আসসালামু আলাইকুম। আইবিস রেসিপি অ্যান্ড রেমেডি থেকে সবাইকে স্বাগতম। আমি আপনাদের জন্য আজকে খুব সিম্পল একটা লইট্টা মাছ ফ্রাইয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই লইট্টা মাছের ফ্রাই রেসিপিটা আমার বাচ্চাদের খুবই প্রিয়। আর এই মাছটা যে কতটা টেস্টি আর ক্রিস্পি হয় আপনারা যদি বাসায় না বানিয়ে খান বুঝতেই পারবেন না। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। লইট্টা মাছ ফ্রাইয়ের জন্য আমি এখানে 10 পিসের মতো লইট্টা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি পিসগুলো একটু খুব ছোট সাইজের করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে প্রথমে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চিমটি হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন যেহেতু সসে লবণ থাকে। মশলাগুলো দেওয়ার পরে এখন আমি হাত দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। মাছটা একটা সাইডে রেখে দেওয়ার পর এর উপরে কোটিংয়ের যে উপকরণগুলো লাগবে আমি সেগুলো রেডি করে নিচ্ছি। এই জন্য একটা বাটি নিয়ে আমি এর মধ্যে হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ লবণ দিয়ে মিশিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। মাছগুলো ভাজার জন্য আমি চুলায় এখন একটি ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। আমি আজকে মাছগুলো খুব অল্প তেলে ভেজে নিব, আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভেজে নিতে পারেন। এখন ময়দার মিশ্রণের মধ্যে আমি মাছগুলোকে একটা একটা করে গড়িয়ে নিব। খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে। গড়িয়ে নেওয়ার পর এর থেকে এক্সট্রা যে ময়দাগুলো আছে সেগুলো ঝেড়ে নিব। ঝেড়ে নেওয়ার পর সাথে সাথে আমি এগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো মাছ দিয়ে নিব। একইভাবে আমি ময়দার মধ্যে গড়িয়ে সবগুলো মাছে দিয়ে দিয়েছি ভাজার জন্য। আর চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিব। আমার মাছটা এক পাশ হয়ে গিয়েছে, আমি এখন এর অন্য পাশ উল্টে দিব। মাছটা কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে যেহেতু লইট্টা মাছ খুব নরম থাকে। আপনারা লইট্টা মাছের পিসগুলো চেষ্টা করবেন ছোট রাখার, এতে করে লইট্টা মাছগুলো উল্টানোর সময় ভেঙে যাবে না। বেশি বড় করে নিলে এগুলো উল্টানোর সময় ভেঙে যেতে পারে। আমার সবগুলো মাছে উল্টে দেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলো সম্পূর্ণ ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এটা আমার খুব ভালোভাবে হয়ে গিয়েছে, এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিব। সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে তুলে পরিবেশন করে নিয়েছি। মাছগুলো চাইলে আপনারা শুধু শুধুও খেতে পারেন অথবা পোলাও ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।